রাজগঞ্জ সারিয়ামে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে ফের দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিল মা ও ছেলে। জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় গুরুতর জখম দুজনেই। স্থানীয়দের অভিযোগ, পুলিশের গাড়ি ধাক্কা মেরে পালিয়েছে। ঘটনার পরই হাই রোড অবরোধ করেন স্থানীয়রা। রাজগঞ্জের সারিয়ামের ঘটনা। আহত মহিলা জ্যোতি ব্যানার্জি এবং শিশু কিষান ব্যানার্জিকে শিলিগুড়ি সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্কুল থেকে সাইকেলে করে ফিরছিলেন মা এবং শিশু। সেই সময় শিলিগুড়ির দিক থেকে আসা একটি পুলিশের গাড়ির সঙ্গে সাইকেলের ধাক্কা লাগে। ঘটনার পরই জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ঘটনাস্থলে ছুটে আসে রাজগঞ্জ থানার আইসি এবং ট্রাফিক পুলিশের কর্তারা। বচসায় জড়ান স্থানীয়রা। পরে দুই পক্ষ কথা বলে অবশেষে অবরোধ উঠে যায়। গাড়িটা দাঁড়া করাইলাম, বাচ্চাটাকে উঠাইলাম, বাচ্চাটা প্রচুর ব্যথা পাইছিল, বাচ্চাটাকে নিয়ে গেলাম। আর অনেক লোকজন জড়ো হয়ে গেছে। বাচ্চাটা গুরুতর জখম? হ্যাঁ, পা পিছনে মানে বাবাটা পুরো মানে হাড্ডি বার হয়ে গেছে হাইটে। আর এদিকে লাগছে, পিছনে লাগছে, মাথার মধ্যে অনেক। কোন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে? পুলিশের ভ্যান। পুলিশ কোথাকার পুলিশের জানো? একটা পুলিশের ভ্যান। বাচ্চারা কত বয়স হতে পারে? 6 বছর 7 বছর। মানে এই এলাকা কি স্টুডেন্ট ছিল? হ্যাঁ। কোন ক্লাসে পড়ে? সামনে নার্সারি। মানে মায়ের সাথে বাড়ি ফিরছিল? তোমার নাম? আকাশ রায়। বাচ্চাকে নিয়ে তার মা স্কুল থেকে বাড়ি যাচ্ছিল, আর এই রাস্তা দিয়ে একটা পুলিশ ভ্যান প্রচন্ড স্পিডে এই রাস্তা দিয়ে যাচ্ছিল। যাওয়ার কারণে এই জায়গাটাতে বাচ্চাটাকে আর বাচ্চার মাটাকে মাইরে দিয়ে চলে গেছে, অবশ্য দাঁড়ায় নাই পর্যন্ত। আমাদের প্রোটেস্টটা সবাই মিলে করতেছি এই কারণের জন্যই যে আজকে পুলিশ ভ্যান তো সে দাঁড়ায় অন্ততপক্ষে তাদেরকে হসপিটালে নিয়ে যাক, ট্রিটমেন্টের ব্যবস্থা করুক, কিন্তু তারা সেটা করেনি, বেড়ে চলে গেছে। এখন কি অবস্থা? এখন খুবই অবস্থা, বাচ্চাটার পাটা থেতো হয়ে গেছে। এখন তাকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এখন আমরা তাও জানি না কি অবস্থায় আছে। আর পুলিশ ভ্যান সেটা জানা হয়নি, পুলিশরা ওখানে আছে, আপনারা জিজ্ঞাসা করে নিন। আর ঘাতক গাড়িটা কি এখানে আছে না চলে গেছে? না, চলে গেছে, পালাইছে। মানে সাথে সাথে দাঁড়ায়নি? না, চলে গেছে। রাস্তা অবরোধ হয়েছে, এবার আপনারা কি চাচ্ছেন? আমরা এটাই চাচ্ছি যে পুলিশ ভ্যান হয়ে যদি এরকম দুরাচার বা অত্যাচার করে, তাহলে আমরা সাধারণ পাবলিক কি করবো? কেন হসপিটালে নিয়ে গেল না? আপনার সন্তানকে ইংরেজি বিষয়ে দক্ষ করে তুলতে চান, কিন্তু কোন স্কুলে ভর্তি করাবেন তা নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তার কোনো কারণ নেই। আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী শীতলকুচির অ্যাজলিন একাডেমিতে। আমাদের এখানে 2025 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকেই 5ম শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সন্তান আপনার, শিক্ষা আমাদের, ভবিষ্যৎ বৃহত্তর সমাজের। তাই আপনার সন্তানকে ইংরেজি বিষয়ে দক্ষ করে তুলতে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। আমাদের এখানে ইংরেজি মাধ্যমে পঠন পাঠন করানো হয়। পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষিকাগণ দ্বারা ইংরেজি মাধ্যমে যত্ন সহকারে শিক্ষার্থীদের শিক্ষাদান করা হয়। নির্দিষ্ট পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটানোর জন্য খেলাধুলো, কম্পিউটারের বিশেষ ব্যবস্থা রয়েছে। এছাড়াও বিজ্ঞান বিভাগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সুন্দর, স্বচ্ছ এবং নির্মল পরিবেশে মনোরম বিদ্যালয় গৃহে পড়াশোনার উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শীতলকুচির অ্যাজলিন একাডেমি। আমাদের ঠিকানা শীতলকুচি হাসপাতাল পাড়া, গার্লস স্কুলের সন্নিকটে অ্যাজলিন একাডেমি, শীতলকুচি, কোচবিহার। আমাদের যোগাযোগ নম্বর 8927753582। অবিলম্বে যোগাযোগ করুন। আসন সংখ্যা সীমিত। ধন্যবাদ।